আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা যখন ছোট ছিলাম, আমরা স্কুল থেকে বইটি রেখে তাড়াতাড়ি করে আমরা চলে যেতাম খেলার মাঠে। সেখানে গিয়ে আমরা গুল্লা ছুট খেলতাম, হাডুডু খেলতাম, দারবান্দা খেলতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। এতে করে আমাদের শরীরের ভিতরে এনার্জি থাকতো আর বেশি বেশি ক্ষুধা লাগতো। তখন বাড়িতে এসে বলতাম, মা, কি রান্না হয়েছে তাড়াতাড়ি দেও। তখন মা আমাদেরকে আলু ভর্তা ডাল দিতেন। তারপরেও আমরা পেট ভরে খেতাম। এতে করে আমাদের মনের ভিতরে এক ধরনের ভালো লাগা কাজ করত। ইদানিং বাচ্চারা খেলাধুলা ওগুলো বন্ধ করে দিয়ে এখন তারা মোবাইলে খেলা খেলে, পাবজি খেলে, নানান ধরনের গেম খেলে। বাচ্চাদের অ্যাক্টিভিটি নেই, বাচ্চাদের ক্ষুধা লাগে। তখন তারা কি করে? প্রসেস ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো খায়। পরবর্তীতে যখন মা রান্না করে বাচ্চাদেরকে ডাকে খাওয়ার জন্য, জোর করে বাচ্চা খেতে চায় না, মায়ের সাথে খারাপ ব্যবহার করে। প্রিয় দর্শক, দেখবেন বাচ্চাদের শরীর অনেক ওজন বেড়ে যাচ্ছে। দেখবেন এক একটা বাচ্চা যেখানে 30 কেজি ওজন থাকার কথা, সেখানে 50 কেজি 60 কেজি হয়ে যাচ্ছে। এই বাচ্চাদের শরীরে অতিরিক্ত চর্বি হয়ে যাচ্ছে। এই বাচ্চাদের এক সময় ডায়াবেটিস হবে, এক সময় হাই প্রেশার হবে, এক সময় হার্ট ব্লক হবে, এক সময় লিভারে চর্বি হবে। এজন্য এই বাচ্চাদেরকে আপনারা মোবাইল আসক্তি থেকে বাঁচানোর চেষ্টা করুন। তাদেরকে খেলাধুলার প্রতি উৎসাহ দিন, তাদেরকে বাহিরের পরিবেশে নিয়ে যান। বাচ্চাদেরকে আপনারা ঘরবন্দি রাখবেন না। আপনারা যদি এই বাচ্চাদেরকে ঘরবন্দি রাখেন, তাহলে বাচ্চারা দিনের দিন রোগী হয়ে যাবে। দেখা যাবে আপনার অর্জিত টাকা বাচ্চার পাশে চিকিৎসা করতে করতে একসময় শেষ হয়ে যাবে। আপনারা সর্বশান্ত হয়ে যাবেন। এজন্য আপনার সন্তানের প্রতি আপনার গুরুত্ব দেওয়া অনেক প্রয়োজন। কারণ আপনি যদি আপনার সন্তানের প্রতি গুরুত্ব না দেন, আপনার কষ্টের টাকাগুলো একসময় চিকিৎসার পাশে ব্যয় হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা সচেতন হন। আপনারা যদি সচেতন না হন, এক সময় আপনারা অনেক পস্তাবেন, কিন্তু কোনো কাজ হবে না। দিন শেষে আপনার শরীর আপনার সম্পদ। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন এবং শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদেরকে দেখার সুযোগ দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।